আচ্ছা, কিছুক্ষণ আগে আমার স্বামী আপনাকে 5,000 টাকা দিতে চাইলো, আপনি টাকাটা না নিয়ে তাড়াহুড়া করে চলে গেলেন কেন বলেন তো? আপনি কি আমার স্বামীকে চিনেন? আমার কেন জানি সন্দেহ হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। নাও, এই টাকাগুলো ওনাকে দিয়ে দাও। এই যে আন্টি, এই টাকাটা রাখেন। না না মা, আমার টাকা লাগবো না, আমার টাকা লাগবো না। আরে আন্টি দাঁড়ান, টাকাটা নিয়ে যান। 5,000 টাকা পেয়েও মহিলা না নিয়ে কেন চলে গেল তাড়াহুড়া করে? কে এই মহিলা? রাকিবের সাথে কি ওনার আগে কি কোনো পূর্ব পরিচিত ছিল? আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো কখনো কাউকে 50 টাকা দিয়েও সাহায্য করো না, আর এই মহিলাকে তুমি 5,000 টাকা দিয়ে দিলা। আচ্ছা, তুমি কি এই মহিলাটাকে চিনো? আরে না না, আমি কিভাবে এই মহিলাকে চিনবো? তুমি টাকা দিতে বলছো, তাই আর কি দিলাম। যে নাকি কখনো ভিক্ষাই দিতে চায় না, যেই আমি এই মহিলাকে টাকা দিতে বললাম আর 5,000 টাকা দিয়ে দিলে। আরে তুমি এত কথা বলতেছো কেন? আর মহিলাকে দেখে আমার মায়া লেগে গেল, তাই আমি 5,000 টাকা দিলাম। আর তুমি বলেছো না, এতে সন্দেহ করার কি আছে? চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, আসো বাসায় যাই। আসো। এই মামা, খানবাড়ি যাবে? হ্যাঁ যাবো তো, ওঠেন। সামিয়া, তুমি বাসায় যাও, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তো আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। আমি আসতেছি, যাও। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আইসো। রাকিবকে বলতেই মহিলাকে দেওয়ার জন্য 5,000 টাকা বের করে দিল, আর মহিলা এতগুলো টাকা পেয়েও নিল না, তাড়াহুড়া করে চলে গেল। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার দেখতে হবে, মহিলাটাকে আমাকে খুঁজে বের করতে হবে। চলেন মামা। বাবা, আমার কিছু সাহায্য করেন বাবা, আমি 2 দিন ধরে কিছু খাই নাই। বাবা, আমার একটু সাহায্য করবেন, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই নাই বাবা। কি বলছেন খালা? আপনি 2 দিন ধরে কিছু খাননি? না বাবা, কিচ্ছু খাই নাই বাবা, আমার একটু সাহায্য করেন, আমি কিছু খামু। ঠিক আছে খালা, আপনি এখানেই বসুন, আমি দেখি আপনার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই নিন, আপনার জন্য রুটি আর কলা আনছি। আল্লাহ আপনি ভালো করবো বাবা, আল্লাহ আপনি ভালো করবো। এগুলো খেয়ে পানি খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আমার কথা শুনুন। কোথায় যাচ্ছেন আপনি? আমার যাইবার দাও। দেখেন, আমি আপনাকে যেতে দিব, কিন্তু আমার একটা কথার উত্তর দিয়ে যেতে হবে, তখন আপনার যেখানে খুশি সেখানে যায়। আচ্ছা, কিছুক্ষণ আগে আমার স্বামী আপনাকে 5,000 টাকা দিতে চাইলো, আপনি টাকাটা না নিয়ে তাড়াহুড়া করে চলে গেলেন কেন বলেন তো? আপনি কি আমার স্বামীকে চিনেন? আমার কেন জানি সন্দেহ হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন আমাকে দেখে আপনি তাড়াহুড়া করে চলে যাচ্ছেন, কারণ কি বলুন তো? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি রাকিবকে চিনেন? না না, আমি তো আপনার স্বামীর চিনি না, আমার যাইতে দেন। সত্যিটা আমাকে জানতেই হবে, না হলে আপনাকে আমি এখান থেকে যেতে দিব না। আপনার স্বামীর কসম দিলাম, আপনি সত্যিটা আমার কাছে বলুন। আরে আপনি আমার স্বামীর কসম দিতেছেন কেন? আমি কিছু জানি না, আমার যাইতে দেন। দেখুন, আপনার স্বামীকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, সত্যিটা আমাকে বলুন, নইলে কিন্তু আপনার স্বামীর কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি যখন আমার স্বামীর কসম দিলা, আমি সত্যিটা কইতাছি, আমি আমার স্বামীর আত্মারে কষ্ট দিতে পারুম না মা। তাহলে শোনো মা, ওই যে তোমার স্বামী আছে না রাকিব, ওই আমার পেটে ধরা সন্তান, কুলাঙ্গার সন্তান, যে কিনা নিজের মায়ের ভালাই রেখা আর খোঁজ খবর না নিয়া তোমার নিয়ে আরাম এসে আছে
সুখে শান্তিতে আছে। কোন মা তার সন্তানকে অভিশাপ দেয় না। আমি দোয়া করি ও তোমার নিয়ে সুখে থাক, শান্তিতে থাক। আমি আর কয়দিন বাঁচবো, যে কয়দিন বাঁচছি রাস্তাঘাটে এমনি সেমনি আমার দিন পার হয়ে যাবে। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এই দোয়াই করি। না মা, আমি এত অমানুষ হয়ে যাইনি। আমার শাশুড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে আর আমি আরাম আয়েসে এসির নিচে থাকবো, এটা হয় না। আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব, চলেন আপনি আমার সাথে। না 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 মা, আমার নিজে নিয়ে যেতে চাও না। আমার নিয়ে গেলে তো তোমার সুখের সংসারে আগুন লাগবো মা। আমি চাই না এই বয়সে আমার জন্য তোমাকে কোনো ক্ষতি হোক। তোমরা সুখে শান্তিতে থাকো, আমি আর কিছু চাই না মা, কিছু না। যাও মা, তুমি এখান থেকে চলে যাও। আমি ভালো আছি, আমি ভালো থাকো, তোমরাও ভালো থাকো। না মা, আমি আপনাকে এখান থেকে না নিয়ে যাব না। মা, আমার ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছি, আপনি আমার মা। এখন থেকে আপনি আমার মা হয়ে থাকবেন। আমার সাথে চলুন, আপনি না গেলে আমি অনেক কষ্ট পাবো। চলুন মা। আরে না না মা, আমি থাকবো না। আরে আমি বলছি যেতে হবে। আরে কি করতেছো মা? আরে মা, আমার সাইরা দাও মা, তুমি যাও। রাকিব, কোথায় তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। রাকিব। আরে সামিয়া, তুমি এটা কি করছো? তোমার কি মাথা টাথা গেছে নাকি? তুমি একটা পাগল রাস্তার ভিখারিকে বাসায় নিয়ে আসছো। এটা কি এতিমখানা নাকি মিসকিনখানা বলো তো? চুপ করো রাকিব, আর একটা কথাও বলবা না। তুমি যদি আমার স্বামী না হতে তাহলে তোমার গালে আমি কষে একটা চড় দিতাম। ছি রাকিব, তোমার লজ্জা করে না? নিজের গর্ভধারণী মাকে অস্বীকার করছো, তাকে রেখে তুমি আমাকে নিয়ে এরকম আরাম আয়েসে থাকছো। ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তুমি আমার স্বামী। একটা সন্তান এত নিষ্ঠুর কিভাবে হয়? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মা রাস্তা রাস্তায় ভিক্ষা করছে আর সেটা দেখে তুমি অস্বীকার করছো। ছি, তোমার মনটা এত ছোট। আরে তুমি তো সীমারকেও ফেল করে দিয়েছো। আমি তো তোমাকে কত ভালো মানুষ ভেবে বিয়ে করেছি, আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? তুমি কি বলেছিলে তোমার বাবা বিদেশ থাকে, বিদেশ তোমার বাবার বড় বিজনেস আছে, আর তুমি আমাকে নিয়ে এই দেশেই থাকতে চাও। আমার আর আমার বাবার সাথে তুমি এত বড় ছলনা করেছো। আমার বাবার আমার প্রতি অগাধ ভালোবাসা ছিল বলেই তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। তুমি যেই ফ্ল্যাটে থাকছো সেই ফ্ল্যাটটাও আমার বাবার দেওয়া। তাই বলে এসব পাওয়ার জন্য তুমি তোমার গর্ভধারণী মাকে ভুলে গেলে? যেই মা তোমাকে কষ্ট করে লালন পালন করে এত বড় করেছে, সেই মাকে তুমি এরকম রাস্তায় ফেলে চলে এলে? না রাকিব, আমি তোমার মতো নিষ্ঠুর প্রতারকের সাথে সংসার করতে পারবো না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তুমি যখন স্বার্থের জন্য তোমার মাকে অস্বীকার করতে পেরেছো, তাহলে তুমি আমার চেয়ে ভালো কিছু পেলে তুমি আমাকেও অস্বীকার করবে। তাই আমি তোমার মতো কুলাঙ্গার এরকম বেঈমান মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই না। এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। দেখো সামিয়া, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনোই করব না। আমি ক্ষমা করার কি? ক্ষমা যদি চাইতে হয় তোমার মায়ের কাছে চাও। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করব। মা, আমি অনেক অন্যায় করছি, আমার তুমি ক্ষমা করে দাও। বাবারে, তোরে মানুষ করার জন্য আমরা স্বামী স্ত্রী অনেক কষ্ট করছি। তোর পড়াশোনা চালানোর জন্য, তোরে ঢাকা শহরে রাখার জন্য তোর বাবা এনে সে এনে অনেক ধার দানা করছে। এই ধার ধারার কারণে চেয়ারম্যান সাহেব আমাকে শেষ ভিটাটুকু লয়ে গেছে। তোর জন্য আমরা ভিটা ছাড়া হয়েছি। এলাকার চেয়ারম্যান আমাকে ভিটা মাটি রাইখা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। টাকার অভাবে ওই বন্ধক রাখা বাড়িটা ছাড়াইতে পারিনি। রাস্তায় রাস্তায় তোর বাপের নিয়ে পাগলের মতো করে ঘুরছি। তুই যে সে যে ঢাকা আইলি আর একটা বারের জন্য আমাকে খোঁজ দিলি না। তোর বাবা তোর অন্য কত জায়গায় ঘুরছে, কোথাও পায়নি। শেষমেশ তোর চিন্তায় বিটা বাড়ির চিন্তায় তোর বাপ ইষ্ট করে মরে গেছে। কি কইতাছো মা? বাবা মারা গেছে? না না মা, এটা কখনোই হইতে পারে না।
শুধু কি তাই, একদিকে স্বামীরা হারাইছি আর একদিকে তোরে হারাইছি। আমি মহিলা মানুষ, আমি কই যাবো, কে আমার জায়গা দিব তুই কো? এই দেখ, রাস্তা একদিন অ্যাক্সিডেন্ট হইয়া আমার পাউডাও গেল। আমি কি করবো? আমি আমার পেট চালানোর দায় রাস্তায় ভিক্ষা করতেছি। মাগো, আমি অনেক বড় অপরাধী মা। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও মা, আমার তুমি ক্ষমা করে দাও। আমার ভুলের লাগা তুমি আজকে পঙ্গু হয়েছো মা। আমার পাপের কোনো সীমা নাই মা, আমার তুমি ক্ষমা করে দাও প্লিজ মা। আমার তুমি ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করবো না, আল্লাহ আমারে ক্ষমা করবো না। বাবা শুন, সন্তান যতই খারাপ হোক, মাই কোনোদিন বাচ্চার অভিশাপ দেয় না, মাই কোনোদিন সন্তানের খারাপ চায় না। হাজার হাজার যন্ত্রণা কষ্ট পাওয়ার পরে আমি তোর ক্ষমা করে দিলাম। আল্লাহ যেন তোর ক্ষমা করে দেয় বাচ্চা। না মা, ওকে এত সহজে আমি ক্ষমা করতে পারবো না। ওকে আমি 1 বছরের সময় দিলাম, আর এই 1 বছর ও আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। আর এই 1 বছর আপনি আমার সাথে থাকবেন, আর এই 1 বছরে ও নিজে ইনকাম করে আমার শ্বশুরের ভিটাবাড়ি ও বন্দর থেকে ছুটানোর ব্যবস্থা করবে। চেয়ারম্যানের কাছ থেকে যদি ওই ভিটাবাড়ি ছাড়িয়ে আনতে পারে, তাহলেই বাবার আত্মা শান্তি পাবে। সেই দিনই আমরা ওকে ক্ষমা করব। যাও, তুমি এই 1 বছরে আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। বৌমা, বন্ধুরা, আমাদের ভিডিও দেখে কি বুঝলেন? কখনো লোভে পড়ে বাবা মাকে কষ্ট দিবেন না। বাবা মাকে কষ্ট দিলে তার পরিণতি ভালো হয় না। যে যেমন করবে সে তেমন ফল পাবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন।